হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আগের দিন আমি তোমাদেরকে ডাব্লিউবি কনস্টেবল 2025-এর ম্যাথস এবং রিজনিংয়ের সলিউশন করেছিলাম। ওখানে ভুলবশত আমি একটা কোশ্চেন নিতেই ভুলে গিয়েছি, স্কিপ করে গেছে, অর্থাৎ কপি করার মানে কোশ্চেনগুলোকে নেওয়ার সময়। সেটা হচ্ছে রিজনিংয়ের একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেন নাম্বার 36। এই 36 নাম্বার কোশ্চেন দেখছো, এই 36 নাম্বার কোশ্চেনটা মিস করে গিয়েছি, এটা সলিউশন তোমাদের বলা হয়নি। তো অনেকে কমেন্ট করছিল, এটা দেখে নাও এর সলিউশন কী হবে। এটা একদম কারেক্ট সলিউশন আমি তোমাদেরকে বলছি। দেখো এখানে যেটা দেওয়া রয়েছে, এখানে কি দেওয়া রয়েছে, এখানে তোমাকে দেওয়া আছে যে এই প্রশ্নে একটা বিবৃতির পর দুটো সিদ্ধান্ত তোমাকে দেওয়া আছে এবং বলছে কোন সিদ্ধান্তগুলো সঠিক। ঠিক আছে, তো এটা কিসের কোশ্চেন? এটা আমাদের ইনইকুয়ালিটি যে চ্যাপ্টার আছে সেখানকার কোশ্চেন। এই ধরনের কোশ্চেনে খুবই ইজি, কিচ্ছু দেখার দরকার নেই, বিবৃতিটা যা আছে আছে থাকতে দাও, তুমি ডাইরেক্ট সিদ্ধান্তে আসো। প্রথম সিদ্ধান্ত দেখো কি বলছে। প্রথম সিদ্ধান্ততে বি থেকে এফ, এইখানে একটা জিনিস মাথায় রাখবে, এই যে জিনিসগুলো এগুলো গ্রেটার দেন লেস দেন সাইন, বাট আমরা এই কোশ্চেন সলভ করার জন্য এগুলোকে গেট খোলা আর গেট বন্ধ মনে করব। তো এইখানে যদি তুমি মনে করো এই সাইড থেকে আসছো এবং তুমি এরকম গেট দেখতে পেলে, তার মানে গেটটা তোমার কাছে খোলা আছে। তুমি যেদিক থেকে আসো, মানে যদি তুমি এই জিনিসটা পাও, মানে এই খোলা মুখটা তোমার দিকে পাও, তার মানে গেট খোলা আছে। আর বাই চান্স তুমি এরকম আসতে নিলে এবং এরকম পেয়ে গেলে, তাহলে এরকম পেয়ে গেলে তো গেট তোমার হচ্ছে কি বন্ধ। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে গেট খোলা আর গেট বন্ধ। ঠিক আছে, এবার কিছু কিছু এখানে কনসেপ্ট আছে যেটা আমি এইটা অঙ্ক করিয়ে দিই। এগুলো ইনইকুয়ালিটি চ্যাপ্টারের ভিডিও হয়তো চ্যানেলে আছে, দেখে নিও একবার। তো আমি এখানে এই কনসেপ্ট ইউজ করে করব কি। প্রথমটা দেখো, আমাদের বি থেকে এফ, অর্থাৎ বি থেকে এফ এ যাওয়ার সময় গেট আমার খোলা আছে, অর্থাৎ বি থেকে এফ এ আমি পৌঁছতে পারছি, এটা আমার সিদ্ধান্ততে আছে। যদি স্টেটমেন্টে বা বিবৃতিতেও সেম থাকে তাহলে এটা আমাদের ট্রু হবে। আমি যদি বিবৃতি দেখি, তো দেখছি আমি এ থেকে বিতে তো যেতে পারলাম, আচ্ছা এটাও খোলা, ইকুয়াল টু সাইন থাকলেও গেট খোলা, কিন্তু এটাও গেট খোলাই। এবার যদি এটার সাথে যদি এরকমও থাকে তাও গেট খোলা। ব্যাপারটা কি জিনিস, মানে সিঙ্গেল থাকুক বা ইকুয়াল টু দিয়ে থাকুক, আমার এই খোলা মুখটা আমার দিকে থাকা যায়। তো এ থেকে বিতে যাচ্ছি, এটা তো ইকুয়াল টু মানে গেট খোলাই। এবার বি থেকে যখন সিতে গেলাম তখনও আমি দেখছি গেট খোলাই আছে, কিন্তু সি থেকে যেই আমি এদিকে এগোতে নেব আমি কিন্তু দেখছি গেট বন্ধ, আর ওদিকে এগোতে পারছি না। কোনো রকমভাবে লিঙ্ক তৈরি করে আমি এফ পর্যন্ত পৌঁছাতে পারবো না, কারণ আমার এখানে গেট বন্ধ, ওদিকে যাওয়া আমার নিষেধ। তো আমার কিন্তু এটা ভুল হয়ে গেল, তো এটা আমাদের ভুল। ঠিক আছে, এবার এখান থেকে যেটা হবে সেটা পরেরটা, অনেকে পরেরটাকে ঠিক মনে করছো, বাট না, পরেরটা ভুল। কেন পরেরটা ভুল দেখো, এখানেও আমি যদি এ থেকে দেখি, এ থেকে আমি সিতে যেতে পারছি, সি থেকে এ দেখবো না, আমরা সবসময় দেখবো আমি কোথা থেকে কোথায় যেতে পারছি, সেইভাবেই আমি জিনিসগুলোকে ফাইন্ড আউট করব। আমি এ থেকে সিতে যেতে পারছি, তো আমি অপশনও দেখি, মানে কোশ্চেনও দেখি এ থেকে সিতে যাওয়া যাচ্ছে কিনা। তো অনেকে দেখলে হ্যাঁ এ থেকে বিতে স্যার গেট খোলা এবং বি থেকে সিতে গেট খোলা, তার মানে আমি এ থেকে সিতে যেতে পারছি, এটা ট্রু। কিন্তু না, এটা ভুল। কারণ এটার জন্য তোমাদের যেটা হতে হবে সেটা হতে হবে এ থেকে সিতে যাওয়ার গেটটা কীরকম আছে, সিঙ্গেল গেট না ডবল গেট। তো বলবে সিঙ্গেল ওপেন গেট আছে, এই সিঙ্গেল মানে ইকুয়াল টু সাইন নেই এর সাথে। তাহলে এই রাস্তা পথে এখান থেকে এ থেকে যে সিতে গেলে রাস্তায় তুমি যতগুলো গেট পেলে তার মধ্যে অ্যাটলিস্ট কম করে একটা গেট তোমার এরকম থাকতেই হবে, তাহলে পরেই তুমি বলতে পারবে এটা ট্রু। এটা বোঝা গেছে, অর্থাৎ এটা ভুল এখানে নাই। কিন্তু দেখো ইকুয়াল টু আর গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, অর্থাৎ এটা ভুল, অর্থাৎ এখানে কোনোটাই সঠিক নয়। এটা হবে একদম 100% কারেক্ট, একটা কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আমি নর্মাল ভাষায় বলি, দেখো তুমি এ ইজ ইকুয়াল টু বি মানে কি, এ বি এর সাথে সমান, আবার বি সি এর থেকে বড় অথবা সমান। তো বিটা ভুলে যাও, এ আর বি একই জিনিস, তাহলে আমি বি এর পরিবর্তে এ পুট করতে পারি, অর্থাৎ আমি বলতে পারি এ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু সি। এখানে তোমাকে দেওয়া আছে এ গ্রেটার দ্যান সি, আর এখানে দেওয়া আছে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু সি। এর মান সি এর থেকে বড় বা সমান, তুমি কি এক্স্যাক্টলি 100% বলতে পারো যে এর মান সি এর থেকে বড়ই? এখানে যেটা বলা হচ্ছে এর মান সি এর থেকে বড়, সমানও তো হতে পারে। তো আমি 100% অ্যাকুরেটলি বা এক্স্যাক্টলি অ্যান্সার করতে পারছি না যে এর মান সি এর থেকে বড় না সমান। তো সেই জন্য কিন্তু এটা আমাদের এখানে কারেক্ট হবে না, অর্থাৎ এখানে দুটোই সঠিক নয়। তো এটা আমার কাছ থেকে মিস হয়ে গিয়েছিল, সেই জন্য ভাবলাম বলে দিই, নয়তো অনেকের কনফিউশন থাকতে পারে। তো আশা করি বুঝে গিয়েছো এবার। এরপরে ইনইকুয়ালিটি নিলে থাকলে ইনইকুয়ালিটি টপিক করানো রয়েছে, আমি আমার যে কোর্স রয়েছে স্মার্ট ম্যাথসের অ্যান্ড্রয়েড অ্যাপে সেখানেও করিয়েছি এবং ইউটিউবেও পেয়ে যাবে, সেখান থেকে শিখে নিও এগুলো। এই ভিডিওতে এইটুকুই থাকছে।